কসবা সরলা পুণ্যাশ্রমে ফের হামলা, আশ্রমের সভাপতিকে হুমকির অভিযোগ। কসবা সরলা পুণ্যাশ্রমে ফের হামলা, আশ্রমের সভাপতিকে হুমকির অভিযোগ। কাদের বিরুদ্ধে হুমকির অভিযোগ, কি কারণে এই হুমকি জানবো। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, অবশ্যই বেশ কিছুদিন ধরেই এই কসবা সরলা পুণ্যাশ্রম সেখানে বিভিন্ন অসহায় দুস্থ মহিলাদেরকে সেখানে বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয় এবং ওখানে একটি স্বেচ্ছাসেবী সংস্থা তারা সেখানে জোর করে এই প্রশিক্ষণ দেয় এবং সেটা বিনামূল্যে নয়, পয়সা নিয়ে। যে কারণে সরলা পুণ্যাশ্রমের যে পরিচালনা সমিতি তারা সেটাকে বাধা দেয়, বারবার করে আপত্তি জানায়, কিন্তু কোনো রকম কাজ হয় না। অভিযোগ স্থানীয় কাউন্সিলর তিনি এবং তার অনুগামীরা ওই এনজিও বা স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে এই সরলা পুণ্যাশ্রমের যে জমি এবং যে সম্পত্তি সেগুলো দখল করতে চায় এবং এই পরিচালনা সমিতির সদস্যকে বার করে দিতে চায় এবং এই নিয়ে গন্ডগোল চলছিল। আজকে বিকেলে কাউন্সিলরের অনুগামী প্রায় 20 থেকে 25 জন মহিলা আসেন এই সরলা পুণ্যাশ্রমে এবং সেখানে এসে সভাপতিকে তারা অসভ্য ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ এবং সেই সময় আরো একজন পরিচালনা সমিতির সদস্য তিনি বাধা দিতে গেলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ। এই বিষয়ে কসবা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বক্তব্য তারা এরকম কোনো কিছু করায়নি, উল্টে নাকি তাদেরকেই মানে হুমকি দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে, এমনটা অভিযোগ করেছে জেলা কাউন্সিলরের অনুগামী বা স্বেচ্ছাসেবী সংস্থার যারা মহিলা কর্মীরা। তাদেরও বক্তব্য, পাল্টা বক্তব্য যে তাদেরকেও মারধর করা হয়েছে। সমস্ত আমি দেখছি নাকি প্রায় 22-23 জন লোক আমাদের সেক্রেটারিকে ঘিরে রয়ে গেছে, মারতেই যাচ্ছে। আমি তখন ভিডিও করছি, বলছে যে ভিডিও হচ্ছে বলে সঙ্গে সঙ্গে আমার হাতটা ধরেছে, যে আমার একটা কাঁচের চুড়ি হাতের ভেতরে গেঁথে আছে। তখন আমি একটা চর মেরেছি, মারতে ও আমাকে এরকম মেরেছে, আমি পড়ে গেছি। তখন আমি সেন্সলেসের মতো না, ওরা করছে যে আমাদের যাতে আমরা এখানে যাতে না থাকি, আপনাদের এটা জায়গা না, এটা আমাদের দিয়েছেন। হ্যাঁ, রাজনীতি তো ঢুকে আছে। কাউন্সিলর বিপ্লবকে পাঠিয়েছে, ওকে এসে ফোনটা ধরিয়ে দিয়েছে আমাদের প্রেসিডেন্টকে। কে কথা বলছে? কাউন্সিলর কথা বলছে। কাউন্সিলর রীতিমতন আমাদের প্রেসিডেন্টকে থ্রেট করছে, আপনি এখন বেরিয়ে যান, আপনাকে দেখে নেবো, কোথাও থাকতে দেবো না বলে ওনাকে ভীষণভাবে থ্রেটিং। নজর রাখতেই হবে রাজ্যে এসআইআর তৎপরতা। 23 বছর আগের ভোটার তালিকা প্রকাশ, 2002 এর ভোটার তালিকা প্রকাশে ফের জল্পনা। 2002 এ রাজ্যে শেষ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এবার 23 বছর আগের ভোটার তালিকা প্রকাশ। 2002 এর ভোটার তালিকা প্রকাশে ফের জল্পনা। 2002 এ রাজ্যে শেষ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, জেলা ও বিধানসভা ভিত্তিক তালিকা প্রকাশ। 23 বছর আগের ভোটার তালিকা প্রকাশ, 2002 এর ভোটার তালিকা প্রকাশে ফের জল্পনা। আমার সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, তার মানে রাজ্যে এসআইআর তৎপরতা শুরু করে দিল কমিশন। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর তৎপরতা অবশ্যই শুরু করে দিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। তার কারণ 2002 সালের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর দফায় দফায় প্রকাশ করা শুরু করেছে। ইতিমধ্যেই 10টি জেলার একাধিক বিধানসভার তালিকা প্রকাশ করা হয়েছে 2003 সালের, যা নিয়ে জল্পনা অবশ্যই তৈরি হয়েছে এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের বক্তব্য যে তারা জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই এই তালিকা প্রকাশ করেছেন। জাতীয় নির্বাচন কমিশনের তরফে শুধুমাত্র এ রাজ্যের সিও দপ্তর নয়, প্রতিটি রাজ্যের সিও দপ্তরকে এই নির্দেশ দেওয়া হয়েছে 2002 সালের শেষবার যখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর হয়েছিল সেই তালিকা প্রকাশ করার জন্য। আর সেই নির্দেশ মেনেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এই এসআইআর এর তালিকা 2002 সালে প্রকাশ করার প্রক্রিয়া শুরু করেছে। রাজ্যের সিও দপ্তরের বক্তব্য, আগামী 3-4 দিনের মধ্যেই গোটা প্রক্রিয়াটি তারা শেষ করে দেবেন, যদিও আনুষ্ঠানিকভাবে এই বিষয় নিয়ে রাজ্যের সিও দপ্তরের তরফে কোনো বিবৃতি দেওয়া হয়নি। বেশ, এখনো পর্যন্ত 10 জেলার একাধিক বিধানসভার তালিকা প্রকাশ। 4-5 দিনের মধ্যে পুরো প্রক্রিয়া শেষের টার্গেট। বিভিন্ন জেলার ডিওদের থেকে তথ্য তলব। বলছে 2002-টা দেখতে হবে লিস্ট, তোমরা কে ঠিক করে দেবে। আর ভোটার লিস্ট যখন শুরু হবে, দরকার হলে একদিন অফিস কামাই করবেন, কিন্তু নামটা তুলে দেখে আসবেন। অন্য রাজ্যে বসে এ রাজ্যের ভোটার লিস্টের নাম কাটা হচ্ছে। এটা কি হচ্ছে? ইলেকশন কমিশনে শুধু তো বিজেপি ভর্তি। আসছে অন্যান্য খবরে। বিহারের মতো বাংলাতেও হতে পারে এনআরসি। জল্পনার মধ্যেই বোলপুর থেকে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়, ফের নিশানা করলেন নির্বাচন কমিশনকে। এখানে এনআরসি
আমি বেঁচে থাকতে করতে দেব না। এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না। বিরাট গেম প্ল্যান আছে, বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, ছৌনাচ দেখবেন। এই বছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন, তার আগে ভোটার তালিকার এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধন করছে নির্বাচন কমিশন। এই এসআইআর এর ফলে বিহারের ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে 65 লক্ষেরও বেশি নাম। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, ভোটের আগে এই রাজ্যেও এসআইআর চালুর জল্পনা, যা জোরালো হয়েছে কমিশনের প্রশিক্ষণে। জেলায় জেলায় বুথ স্তরের আধিকারিক অর্থাৎ বিএলওদের প্রশিক্ষণ দিচ্ছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে সোমবার বীরভূমের বোলপুরের মঞ্চ থেকে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। বিরাট গেম প্ল্যান আছে। এই যে নির্বাচন কমিশনকে নিয়ে এসছেন, তার পায়ে আমি জবা ফুল দিয়ে বলছি আপনি ভালো থাকুন। আপনি গভর্নমেন্টের হয়ে এনআরসির খেলায় নেমেছেন। এটা করছে তো বিজেপির এজেন্সি, ডাবল ইঞ্জিন সরকারের এজেন্সি। বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, ছৌনাচ দেখবেন, বাজিয়ে দেবো দামামা। ইলেকশন কমিশন নিয়ম করছে, আগের ভোটার লিস্ট হবে না, নতুন করে সব তুলতে হবে। যারা এইসব প্ল্যান করছে তাদের জিজ্ঞেস করুন, তোমাদের আছে তো? তৃণমূলের ভাষা আন্দোলন, বোলপুরে এদিন মিছিল করেন মমতা। তার আগে প্রশাসনিক বৈঠক, সেখানেও বিএলওদের কড়া বার্তা দেন। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা। আমাকে না করুক, সিএসকে ইনফর্ম করা। আমাদের না জানিয়ে আপনারা হুটফাট সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। তার মানেটা কি পা একদিকে মাথা একদিকে? কখনো তো এই জিনিস হয়নি। বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে, ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। যারা দীর্ঘদিন এই রাজ্যের ভোটার, একটা লোক 4 দিন গিয়ে এলো, 4 দিন গেল, তখন হয়তো সেটা কোথাও ঘুরতে গেছে, তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন? আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কিনা। একজন দেশের মন্ত্রীর, তিনি কোঅপারেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন, তাই তিনি এসে ডাবল ইঞ্জিন সরকারের মতামত নিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে মানুষকে, যাতে ওনার বন্ধু কলমে ডাবল ইঞ্জিন কার্ড খেলে তাদের জেতানো যায়। আমরা বলি শূন্য থেকে মহাশূন্যে যাবে, এ ভুল করতে যেও না। আমরা মাথা বুঝে সহ্য করি না, আমরা লড়তে জানি, লড়াই করে বাঁচতে জানি। কি শুধু মা বোনেদের বলছি, আর কাউকে দরকার নেই। মা বোনেরা বাইরেও কাজ করে, ঘরেও কাজ করে, আবার হাতা খুন্তি দিয়ে রান্নাও করে। কি বন্ধু, হবে নাকি একটা খেলা? কয়েক মাস পরেই বাংলায় বিধানসভা ভোট, তার আগে জোরালো এসআইআর জল্পনা। এখান থেকেই হাওয়া গরম। हमारा नारा है, जो हमसे टकराएगा वो चूर चूर हो जाएगा। নিউজ 18 বাংলা।